আচ্ছা, ধরো দোকানে গিয়ে তুমি একটি জামা কিনলে 599 টাকা দিয়ে। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি বলবে? 599 নাকি 600 টাকা মতো লাগবে? এই যে আমরা রাউন্ড ফিগার বা কাছাকাছি একটা মান বলছি, সেটাকেই গণিতের ভাষায় আসন্ন মান বলে। কিন্তু পরীক্ষায় আমাদের দশমিকের পর 2 ঘর বা 3 ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে বলে। তখন আমরা অনেকেই গুলিয়ে ফেলি। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন এক টেকনিক শেখাবো যে তোমাদের আসন্ন মান জলের মতো সহজ। তো চলো, আমি তোমাদের সঙ্গে আছি সুপ্রিয়। তোমরা দেখছো সহজে ম্যাথস। ওয়েলকাম টু সহজে ম্যাথস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সবার প্রথম আমরা দেখবো আসন্ন মান কি। আসন্ন মান আমি এখানে লিখে ফেলেছি। দেখো, আসন্ন মান হলো কোন সংখ্যার প্রকৃত মানের খুব কাছাকাছি একটি সুবিধাজনক মান। অর্থাৎ আমরা যে সংখ্যাটার আসন্ন মান বের করবো তারই খুব কাছাকাছি একটা মান। ঠিক আছে, ওই মানটা আমরা কেন নিচ্ছি? সুবিধার জন্য, আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা কোন সংখ্যার খুব কাছাকাছি একটা মান নিচ্ছি। ওকে, এরপর দেখো, এইকে একটা গাণিতিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই গাণিতিক চিহ্নটাকে পড়া হয় প্রায় একই বলে। কি পড়া হয়? প্রায় একই। এটাকে পড়া হয় প্রায় একই, বা ইংরেজিতে এটাকে নিয়ারেস্ট ও পড়া হয়, নিয়ারেস্ট ভ্যালু। ওকে, তো এরপর আমরা গোল্ডেন রুল দেখব। এই গোল্ডেন রুল কি? এই গোল্ডেন রুলটি হলো আসন্ন মান শেখার একটি মাত্র গোপন মন্ত্র, সেটি হলো 5। আর যে সংখ্যাটি আমরা আসন্ন মান বের করব, সেই সংখ্যাটির পরের সংখ্যা যদি 0, 1, 2, 3, 4 এইগুলি হয়, তাহলে আমরা আগের সংখ্যাটি একই রেখে দিই। কিন্তু যদি তার পরের সংখ্যাটি 5 বা 5-এর থেকে বড়, অর্থাৎ 6, 7, 8, 9 এইগুলো হয়, তাহলে আমরা সেই আগের সংখ্যাটির সাথে 1 যোগ করি। ঠিক আছে, এইটাই হলো আসন্ন মানের মূল 3টি সূত্র। ঠিক আছে, প্রথমটা যদিও সূত্র নয়, প্রথমটা হলো একটা মন্ত্রের মতো, কারণ ওইটাই হচ্ছে মেইন ট্রিক। ওই 5কেই আমাদের মাথায় রাখতে হবে যে 5-এর যদি কম হয় তাহলে আমরা ওই আগের সংখ্যাটা একই রেখে দিব, কিন্তু যদি 5-এর বেশি হয় তাহলে আমরা 1 ওই আগের সংখ্যাটার সঙ্গে যোগ করে দিব, আগের সংখ্যাটার সঙ্গে। ওকে, তো দেখো, এইখানে আমি লিখে ফেলেছি আসন্ন মান শেখার একটি গোপন মন্ত্র আছে, সেটা হলো 5। আর যদি নির্দিষ্ট ঘরের পরের সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3, 4 হয় পরের সংখ্যাটা, তাহলে বা অর্থাৎ 5-এর কম হয়, তবে আগের সংখ্যাটি একই থাকবে। ঠিক আছে, তো এইখানে যদি নির্দিষ্ট ঘরের পরের সংখ্যা 0, 1, 2, 3, 4 এইগুলো হয়, অর্থাৎ 5-এর কম হয়, তবে আগের সংখ্যাটা একই থাকবে। আর দ্বিতীয় যে সূত্রটা, সেটা হলো যদি পরের সংখ্যাটি 5 বা 5-এর বেশি হয়, অর্থাৎ 5, 6, 7, 8, 9 হয়, তবে আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। ক্লিয়ার? তো এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিব এই আসন্ন মানের কনসেপ্টটা আরো ভালো করে বুঝেও নিব। তো চলো এর পরের স্টেপে যাওয়া যাক। তো দেখো, এইখানে আমরা একটা উদাহরণ নিব, আর এই উদাহরণ থেকে আমি দেখাবো কিভাবে আসন্ন মান বের করা যায়। তো চলো আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। উদাহরণটা হলো 14.731 ধরো, এইটাতে তোমাকে আসন্ন মান বের করতে বলেছি। তোমরা আরো বড় সংখ্যাও হতে পারে। ঠিক আছে, সবার ক্ষেত্রে একই নিয়ম। তো 14.7315 এই সংখ্যাটার যখন আমরা আসন্ন মান বের করবো, কিভাবে বের করবো? ধরো, এখানে প্রথমে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। কত পর্যন্ত? 2 দশমিক স্থান। 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো, এখানে 2 দশমিক স্থান কোনটা? 14.73। তাহলে এর যে 2 দশমিক, অর্থাৎ এইটা আমাদের 2 দশমিক স্থান। এই স্থানটার আমাকে বলেছে আসন্ন মান বের। তাহলে আমরা কি নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে যেই দশমিক স্থান পর্যন্ত, বা 2 দশমিক হোক, 3 দশমিক হোক, সেই যত পর্যন্ত বলবে তার ঠিক পরের সংখ্যাটা দেখবো। তারপরে কি আছে? 1 আছে। তাহলে 1, অর্থাৎ এটা আমাদের প্রথম নিয়মের মধ্যে পড়ছে। 0, 1, 2, 3, 4 এইগুলো যদি থাকে, তাহলে কি হয়? আগের সংখ্যাটা আগের সংখ্যাই থাকে। অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারি 14.7315 আসন্ন মানের 2 দশমিক স্থান পর্যন্ত হবে
14.73 বোঝা গেল। এরপর আমাকে ধরো এইটা বলেছে 14.7315 এর 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে। কত? 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত কি হবে? 3 দশমিক স্থান পর্যন্ত। দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আমরা কি লিখতে পারি? 3 দশমিক স্থান পর্যন্ত মানে কোন জায়গাটা বলছো বলো তো? এই জায়গাটা বলছি, হ্যাঁ কি না? এইটা আমাদের 3 দশমিক স্থান। এই 3 দশমিক স্থান অর্থাৎ একের কথা বলছি। তাহলে আমরা ওর পরের সংখ্যাটা দেখবো। ওর পরে কি আছে? 5 আছে। তাহলে আমাদের এটা দ্বিতীয় নিয়মের মধ্যে পড়ছে, অর্থাৎ যদি পরের সংখ্যাটা 5, 6, 7, 8, 9 হয় তাহলে ওই আগের সংখ্যাটা একই থাকবে। তাহলে আগের সংখ্যাটা কি হবে? 1 যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে 14.731। তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটা পাবো সেটা হলো 14.73। একের সঙ্গে আরেকটা 1 যোগ হয়ে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ক্লিয়ার? কারণ এইখানে কি যোগ হলো? 1 + 1 যোগ হয়ে গেল। এইটা আমাদের দশমিকের ঘরে কত ছিল? 1 ছিল। দশমিকের ওই যে যত দশমিক পর্যন্ত পড়েছিল সেটাই কত ছিল? 1 ছিল। কিন্তু তার পরের সংখ্যাটা কত? 5। ওই 5 হওয়ার জন্য তার যে আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ হয়ে এটা হলো 14.732। দেখো 1 দশমিক স্থান পর্যন্ত যদি বলে তাহলে কি দেখবো আমরা? দেখো 1 দশমিক স্থান মানে কোনটা? এইটার কথা বলছি। তাহলে এই যে 7, এই 7-এর পরের সংখ্যা কি আছে? এই 7-এর পরের সংখ্যা আছে 3। দেখো এই 3 আছে, অর্থাৎ আমাদের রুল নাম্বার 1 অনুযায়ী কি হয়? 5-এর থেকে ছোট থাকলে অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 না 4 পর্যন্ত, তো এই 4 পর্যন্ত থাকলে তখন আমাদের কি হয়? ওর আগের সংখ্যাটা যাই থাকে সেইটাই থাকে, অর্থাৎ আগের সংখ্যাটা যেটাই থাকে সেটাই হয়। সেটা কি হবে? তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত এটার মান হবে 14.7। ক্লিয়ার? কারণ এর পরবর্তী সংখ্যা কত আছে? 3 আছে, আর 3 থাকার জন্যই আমাদের হয়ে গেল 14.7। ক্লিয়ার? আশা করি আসন্ন মান নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপর চাও সেটিও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সহজে ম্যাথ শেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন দেয়। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো।